তা আপনারা বলুন তো, এইভাবে ভাঙচুর করে লুট করে শুরু করে কি ইসরায়েলকে দমানো যাবে? যাবে না তো। আপনারা যদি ইসরায়েলি পণ্য বয়কট করেন তাহলে তো সমাধান হয়ে যায়। আমরা যদি ইসরায়েলি পণ্য না কিনি তাহলে আমাদের কি কেউ জোর করে কিনাইতে পারবে? পারবে না তো। আমরা যদি ইসরায়েলি পণ্য হাত না দিই তাহলে যেসব দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি করে তারা কি দোকান চালাইতে পারবে? পারবে না তো। তাহলে আমরা কেন দেশের সম্পদ ভেঙে চুরে লুট করে চুরি করে নিয়ে নিজেদেরকে চুর প্রমাণ করার চেষ্টা করতেছি? এটা কোনো মানে আছে? আপনি আমি যতই প্রতিবাদ জানাই না কেন কোনো লাভ নাই যদি দেশ থেকে সরকার এই প্রতিবাদ না জানায়। সরকার যদি ইসরায়েলি পণ্য আমদানি রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়, সরকার যদি বাংলাদেশের ভিতরে ইসরায়েলি পণ্য বিক্রি করা নিষিদ্ধ করে দেয়, তাহলে কি কোনো ব্যবসায়ী ইসরায়েলি পণ্য আনতে পারবে? পারবে না তো। কোনো ব্যবসায়ী ইসরায়েলি পণ্য দিয়ে দোকান সাজাতে পারবে? পারবে না তো। যদি সরকার আইন করে দেয় যে ইসরায়েলি পণ্য কেউ বিক্রি করলে, কেউ আমদানি বা রপ্তানি করলে তাকে আইনের আওতায় আনা হবে, তাহলে কেউ কি ইসরায়েলি পণ্য আনবে? আনবে না তো। আপনারা সরকারকে বলেন যে আপনি ইসরায়েলি পণ্য নিষিদ্ধ ঘোষণা করেন, ইসরায়েলি পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেন, তাহলে ফিলিস্তিনের মানুষ সহযোগিতা পাবে, তাহলেই ইসরায়েল বিপদে পড়বে। আপনি আমি আন্দোলন কইরা মিছিল কইরা প্রতিবাদ জানাইতে পারবো, এটা আমাদের আবেগ, আমাদের মনের কথা যে ফিলিস্তিনের মানুষ শান্তি থাকুক। কিন্তু এভাবে ভাঙচুর করে লুট কইরা ফিলিস্তিনের মানুষের লাভ তো হবেই না, বরংস বিশ্ব মিডিয়া দেখাবে আমাদের দেশের উগ্রবাদিতা, আমাদের দেশের মানুষ উচ্ছৃঙ্খল, এটা বিশ্ববাসীকে দেখাবে। তাই আমার মনে হয় এভাবে ভাঙচুর লুটপাট না কইরা সরকারের প্রতি আবেদন জানান যে ইসরায়েলি পণ্য বয়কট করেন, ইসরায়েলের পণ্য আনা নেওয়া বেচা বিক্রি আমদানি রপ্তানি সব নিষিদ্ধ করেন, সরকারকে চাপ দেন, তাহলেই তো ইসরায়েলি পণ্য বয়কট হয়ে যায়। আমরা ইসরায়েলি পণ্যর নামে বয়কটের নামে দোকান ভাঙবো, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করবো, আবার এগুলোর চুরি করে নিয়ে যাব, নিয়ে ওগুলোরা ব্যবহার করব, তাহলে এটা কি একজন মুসলিমের পরিচয়? আমার তো মনে হয় না কোনো মুসলিম কারো এখান থেকে চুরি করে কোনো কিছু নিয়ে ব্যবহার করতে পারে, কোনো মুসলিম নিজের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারে, কোনো মুসলিম লুটপাট চুরি করতে পারে। এবার বিবেচনা আপনাদের কাছে, কারণ আমি বিশ্বাস করি আমরা যতই চিল্লাচিল্লি করি কোনো লাভ হবে না। লাভ হবে তখনই যখন রাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে নিন্দা জানানো হবে, রাষ্ট্রের পক্ষ থেকে যখন ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, রাষ্ট্রের পক্ষ থেকে যখন ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করা হবে, রাষ্ট্রের পক্ষ থেকে যখন ফিলিস্তিনের পক্ষে জোরালো পদক্ষেপ নেওয়া যাবে, তখনই ফিলিস্তিনি অসহায় মুসলিমদের কাজে লাগবে, তারা সহযোগিতা পাবে। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, এইভাবে ভাঙচুর লুটপাট না করে, দেশের সম্পদ নষ্ট না করে সরকারকে চাপ দেন যাতে ইসরায়েলি পণ্য আমদানি রপ্তানি নিষিদ্ধ করে। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ইনশাআল্লাহ জয় হবে মুসলিম বিশ্বের, জয় হবে ফিলিস্তিনিদের, জয় হবে আলেক্সার।